رحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم يا قاضي الحاجات يا دافع البليات يا حلال المشكلات اللهم يا شافي الأمراض يا مجيب الدعوات يا غياث المستغيثين اللهم يا أرحم الراحمين ও মালিক দীর্ঘ রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত তোমার অসংখ্য গোলামেরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছে ও মালিক আমরা যারা গভীর রাতে হাত পেতেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি এত গুনাহ করেছি এত পাপ আমরা করেছি চক্ষু বন্ধ করে এই গুনাহগুলো নিয়ে যখন চিন্তা করি জাহান্নামের আযাবের ভয়ে কলিজাটা তখন থর থর করে কেঁপে ওঠে ওগো মালিক এই গুনাহগুলো সামনে নিয়ে আজকে আমরা হাত তুলেছি হাত পেতেছি জানি না আর কখনো এভাবে গুনাহের জন্য মাফ পাওয়ার জন্য এভাবে হাত পাতার সুযোগ পাবো কিনা কারণ এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনোদিন এভাবে তোমার কাছে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ ওগো মালিক এত গুনাহ করেছি এখন হাত তুলে যখন চিন্তা করছি পিছনের জিন্দেগি বহু গুনাহের কথা মাথায় আসতেছে আহারে এমনও তো অনেক গুনাহ করেছি দুনিয়ার মানুষ সেগুলো দেখে না ওগো মালিক আমাদের এই গোপন গুনাহগুলো কিয়ামতের দিন মানুষের সামনে ফাঁস করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না আমাদের এই গোপন গুনাহগুলো গোপনে গোপনে মাফ করে দাও এই গুনার বোঝা নিয়ে আমরা কবরে যেতে চাই না কারণ কবর এটা বড় ভয়াবহ জায়গা কবর বড় সাংঘাতিক জায়গা আমরা যদি কিছুক্ষণ করে বাসায় যেতে পারি তো নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমানোর সুযোগ পাবো আমাদের বেডরুমের মধ্যে কি সুন্দর ইন্টেরিয়র কি সুন্দর ডিজাইন করা কিন্তু কবরের মধ্যে সুন্দর কোনো ইন্টেরিয়র নাই নিচে মাটি ডানে মাটি বামে মাটি উপরে বাঁশের ছাউনি কোনো লাইট নাই আলো নাই বাতি নাই সাথী নাই ধুলা বালু পোকামাকড় সাপ বিচ্ছু আর কাদামাটিময় সেই জায়গা এই গুনার বোঝা নিয়ে কবরে গেলে কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না ওগো মালিক আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে তোমার কাছে হাত পেতেছি তুমি আমাদেরকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমরা কোথায় যাব আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ না তুমি আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করে দিও না ও মালিক পৃথিবীর কোনো মানুষের কাছে এভাবে হাত পেতে কিছু চাইলে মানুষ কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করে ওগো মালিক মানুষের চাইতে তোমার দয়া মায়া হাজার কোটি লক্ষ লক্ষ গুণ বেশি
আমাদের এই ভিক্ষার হাত দেখে আমাদের উপরে রাগ অভিমান ভুলে গিয়ে তুমি কি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নিতে পারো না? ওগো মালিক, তাকায়া দেখো দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা হাত পেতেছেন। আল্লাহ, দাড়ি পাকা মানুষ হাত তুললে তোমার লজ্জা লাগে। আল্লাহ, দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত পেতেছেন। আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমার পছন্দের আলেম উলামা, তাদেরকে নিয়ে হাত পেতেছি। আল্লাহ, আমাদের হাত পাতা দেখে তোমার কি দয়া মায়া হয় না? ওগো মালিক, কাউকে ফিরাইয়া দিও না। আমরা যারা হাত পেতেছি আমাদের জীবনের সগীরা কবিরা জানা অজানা সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। শয়তানের ধোঁকায় আমাদের নামাজগুলো মিস হয়ে যায়। এই নামাজ হলো জাহান্নামে যাওয়ার মূল কারণ। ওগো মালিক, আমাদের কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত আমরা যেন প্রত্যেকটি দিন মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। ওগো মালিক, গভীর রাতে যখন তোমার কাছে হাত পেতেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছে। বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। সন্তানকে নিয়ে বাবা যখন খাবার খেতে বসেন, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। মাঠে ঘাটে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণ পড়াশোনা শেখানোর ব্যবস্থা করেছেন। কোন অকল্যাণ আমাদেরকে যেন স্পর্শ না করে ছায়ার মতো আমাদেরকে সব সময় দেখাশোনা করেছে। ঈদের সময় যখন আসে, বাবা নিজে ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা গায়ে দেয়, সন্তান যেন চেহারা মলিন না করে। সেই জন্য যত কষ্ট করি হোক না কেন, বাবা নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে নতুন কাপড় মার্কেট থেকে কিনে দিয়েছে। আমরা যখন কোনো দুঃখ কষ্টে থাকি, তখন বাবা এসে মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিয়েছে। আমাদের যাদের বাবা নাই, আমাদের দুঃখ কষ্টের সময়ে আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই। আমাদের যাদের বাবা নাই, আমাদের বিপদ আপদের সময়ে, দুঃখ কষ্টের সময়ে বাবার বুকে মাথা রাখার জায়গা নাই। ওগো মালিক, জানি না এখানে কোন কোন ভাই তার মাও হারিয়ে ফেলেছেন। একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছো। কত মধু মাখা, কত জাদু মাখাই না। আরে আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পরে যাতনা সহ্য করে আমাদের মা আমাদেরকে কষ্ট করে গর্ভধারণ করেছে। আহারে, শীতের দিন চলে এসেছে। শীতের রাতে দুনিয়ার মানুষ লেপ কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাতে সন্তান যখন মায়ের পেটে নড়াচড়া আরম্ভ করে, যখন হাত পা দিয়ে গুতাগুতি করে, মায়ের কলিজা তখন ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়। মা ঘুমাইতে পারে না, চোখের পানি ছেড়ে বালিশ ভিজাইয়া দেয়। এইভাবে যে কত রাত মা কেঁদেছে, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। শুধু রাতের বেলা নয়, দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করে
ঘরের সবাইকে খাওয়ানোর পরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছে, ঠিক তখনই সন্তান পেটের ভিতরে গুতাগুতি আরম্ভ করে দেয়। মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা ক্ষুধার্ত খেতে পারেন না। ক্ষুধার্ত অবস্থায় খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে চোখের পানি নীরবে নীরবে ছড়িয়েছে। এইরকম যে কত রাত আর কতদিন মা কেঁদেছেন আমাদের জন্য, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়। যেদিন আমাদের মা আমাদেরকে প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, সেদিন আমাদের মা কত কষ্ট করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে জন্ম নিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার মতো নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা মা কিভাবে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ বুঝবে না। এখানেই কষ্টের শেষ নয়। জন্ম দেওয়ার পরে মা 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করিয়েছেন। আমরা মায়ের কুলে কত পেশাব পায়খানা করেছি, মারা করে নাই। রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমরা বাড়ির বাহিরে থাকলে কেউ টেনশন করে না, কিন্তু মা তখন ঘুমায় না। একটু পর ফোন দেয়, বাবারে সবাই তো বাড়ি চলে আসলো, তুই কেন এখনো আসলি না? আবার যখন গভীর রাতে আমরা বাড়িতে যাই, গিয়ে দেখি কেউ আমাদের অপেক্ষায় নাই, সবাই যার যার মতো করে ঘুমায় আছে। কিন্তু একটা মানুষ আমাদের মা না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়ায়া থাকার কোনো মানুষ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের অসুস্থতার সময়ে, দুঃখ কষ্টের সময়ে বাবারে কষ্ট পাইস না, ধৈর্য ধর, এমন কথা বলে সান্ত্বনার হাত মাথায় বলাইয়া দেওয়ার কেউ না। আমাদের যাদের মা নাই, বাবা নাই, বাড়িতে গিয়া বাবা 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 বলে রেখে মনের জ্বালা মিটানোর কোন সুযোগ নাই। ওগো মালিক, তাকায়া দেখো এই মাঠের দিকে, মা হারা বাপ হারা সন্তানগুলো এতিমের মতো চোখের পানি ছেড়েছে। আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া মায়া হয় না? আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী আব্বা আব্বার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভায়া দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা থাকবে আমরা যেন আমাদের মা বাবার খেদমত করতে পারি, আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা গফিরনি ওয়া লিওয়ালিদাইয়া বিরহামহুমা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না, নিজের বাবা মায়ের জন্য দোয়া করেন, পড়েন আমার সঙ্গে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও। এই মদিনগর এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত রয়েছেন, এই গ্রামের কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর, তোমার বান্দার অসংখ্য খেদমত, সব খেদমতের কথা তুমি জানো রব্বুল আলামিন। তোমার বান্দার সারা জীবনের সকল খেদমত গুলো কবুল করে নিয়ে তোমার বান্দার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার উত্তরাধিকার হিসেবে তিনি তাকে রেখে গিয়েছেন মরহুম গোলাম পরওয়ার সাঈদী।
আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন দ্বীন প্রচারের জন্য সকল প্রকারের যোগ্যতা এবং দক্ষতা দিয়ে তুমি তাকে সমৃদ্ধ করে দাও। রব্বুল আলামিন দরবারের সকল কাজ আঞ্জাম দেওয়ার জন্য তুমি তাকে সুস্থতা এবং তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন ওগো আমাদের মালিক, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। একটা মাহফিল আয়োজন করা কি যে কষ্ট, দিনের পরে দিন, রাতের পর রাত, টেনশন, দুশ্চিন্তা, খাবার খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমার বাবারা, ভাইয়েরা, এই গ্রামের সকল মানুষ মিলে এই সুন্দর কোরআনের বাগান সাজিয়েছে। এই মাহফিলের সাথে যারাই সংশ্লিষ্ট, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে, রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যারা এই যেভাবে সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের দিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে, আল্লাহ আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও। ওগো মালিক, ফিলিস্তিন সহ গোটা দুনিয়ার সকল মজলুমদেরকে তুমি সাহায্য করো। মসজিদে আকসাকে বর্বর ইহুদিদের থেকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। ও মালিক, ও আমাদের রব, আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ। এই দুনিয়াতে কেউ আমরা চিরকাল থাকবো না, সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের গুনাহের কারণে, আমাদের নাফরমানির কারণে, আমাদের উপর রাগ করে তুমি আমাদেরকে আসমান জমিনের গজব দিয়া ধ্বংস করে দিও। শয়তানের ধোঁকায় গুনাহ করি, এই কারণে আমাদের উপর রাগ করে গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করি, আমাদের নির্মম মৃত্যু দিও না। আমাদের গুনাহের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কোনো চিকিৎসাও পাওয়া যায় না। আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠা যায় না, পায়খানা প্রস্রাবে ঘোরাঘুরি করে চিৎকার দেওয়া লাগে। মালিক, আমাদেরকে তুমি ইজ্জতের হায়াত দাও, ইজ্জতের মওত নসিব করে দিও। যখন আমাদের মৌতের সময় আসবে, সাজদারত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, জুমার রাতে, জুমার দিনে, রমাদানের পবিত্র মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা যে মৌতের জন্য পাগল পড়া ছিলেন, সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও। মৌতের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।